রোমান আর তানিশার ভালোবাসার দিনগুলো যেন এক স্বপ্নীল আবেশে মোড়া। রোমান প্রায় তানিশাকে নিয়ে শহরের কোলাহল ছেড়ে দূরে প্রকৃতির মাঝে হারিয়ে যেত। কখনো শান্ত নদীর ধারে, কখনো সবুজে ঘেরা পাহাড়ের কোলে। তাদের ভালোবাসার মুহূর্তগুলো যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক অপরূপ চিত্র। তানিশা রোমানের তোলা প্রতিটি ছবিতে নিজেকে নতুন করে আবিষ্কার করত, যেন প্রতিটি ফ্রেমেই তাদের ভালোবাসার গভীরতা ফুটে উঠত। একদিন রোমান তানিশাকে তার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে নিয়ে যায়। পার্টিতে রোমানের পুরনো বন্ধুদের সাথে তানিশার পরিচয় হয়। সবার আন্তরিকতায় তানিশা মুগ্ধ হলেও রোমানের প্রাক্তন প্রেমিকার উপস্থিতি তার মনে এক অজানা অস্থিরতা তৈরি করে। রোমানের সাথে তার সহজ স্বাভাবিক কথাবার্তা তানিশার মনে সন্দেহের বীজ বপন করে। পার্টি থেকে ফেরার পথে নীরবতা ভেঙে তানিশা বলে, তোমার প্রাক্তন প্রেমিকা তোমার সাথে খুব হাসিখুশিভাবে কথা বলছিল। রোমান হেসে বলে, ও তো পুরনো বন্ধু তানিশা, অনেক দিন পর দেখা, তাই একটু কথা বলছিলাম। তানিশা বলে, তোমাদের কথা বলার ধরনটা আমার ভালো লাগেনি। রোমান গাড়ি থামিয়ে তানিশার হাত ধরে বলে, তুমি অযথা চিন্তা করছো তানিশা, ও শুধু আমার বন্ধু। আমার জীবনে এখন শুধু তুমিই আছ। তানিশা বলে, আমি জানি না রোমান, আমার খুব ভয় হয়। রোমান তানিশার চোখে চোখ রেখে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি তানিশা, আমি তোমাকে কখনো ঠকাবো না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তারপর গভীর মমতায় তানিশাকে জড়িয়ে ধরে তার কপালে আলতো করে চুমু এঁকে দেয়। পরের দিন রোমান তানিশাকে একগুচ্ছ লাল গোলাপ উপহার দেয়। গোলাপের মাঝে লুকানো ছিল একটি ছোট্ট চিরকুট, আমার ভালোবাসা তোমার জন্য চিরদিনের, আমি তোমাকে ভালোবাসি তানিশা। গোলাপগুলো দেখে তানিশার মুখে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে রোমানের ভালোবাসার গভীরতা তার সব সন্দেহকে ছাপিয়ে যায়। তবুও অতীতের কিছু তিক্ত